হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। দেখতে দেখতে ঘোরাঘুরি প্রায় শেষের পথে। আজ আমাদের বাড়ি ফেরার পালা। বাজে এখন ভোর 4:10। দাঁড়ান একবার বাইরেটা দেখাই আপনাদের। এখনও সেভাবে আলো ফোটেনি, বাইরেটা এখনও অন্ধকারই হয়ে আছে। এই ভিউটা এত সুন্দর ছিল, এই জায়গাটায় বসে বসেই সময় কেটে যেত জানেন। বেশিরভাগ দিন ডিনারটা আমরা এই জানলার ধারে বসেই করতাম। ব্যাস, কাল থেকে আবার নিজের বাড়ি। একবার শেষবারের মতন ক্যামেরাবন্দি করে রাখলাম, পরে যখন ভিডিওটা দেখব তখন এটা দেখে আবার এই জায়গাটার কথা মনে পড়বে। আমি হাফ রেডি হয়ে আছি, চলুন বাকিটা রেডি হয়ে নিই। ওদিকে অভিকও রেডি হয়ে গেছে। আজ আর মোটে দেরি করলে চলবে না, একদম ভোর ভোর আমাদের বেরোতে হবে। সবশেষে এবার রনিকে ডাকার পালা। ও তো এখনও ঘুমোচ্ছে, তবে ওকে ডাকার আগে একবার শেষবার সবগুলো দেখে শুনে নিই। এইটুকু তো ঘর, বেশি কিছু দেখার নেই, তবে কোথাও কিছু পড়ে রইল কি না সেটাই একবার চেক করে নিচ্ছি দুজনে। বাথরুমেও অনেক কিছু রাখা থাকে, তাই ওটাও একবার ঘুরে গেলাম। না, সব কিছুই নেওয়া হয়ে গেছে। চলুন এবার রনিকে ডাকি। ও বাবা, উঠবো উঠবো করে আবার গিয়ে শুয়ে পড়লো। ওকে মনে হচ্ছে আজ কোলে নিয়েই বেরোতে হবে। একবার শেষবারের মতন হোটেল রুমটাও ভালো করে দেখে নিই। এই ছিল আমাদের হোটেল। কাল থেকে হয়তো এখানে অন্য কেউ থাকবে, তবে গত 3 দিনের জন্যে এটাই ছিল আমাদের ঠিকানা। টিভিটা তো কোনোদিনই দেখা হয়নি, ছিল একটা খাট আর অপূর্ব সুন্দর একটা ভিউ। রনিকে তো ডেকে ডেকে তোলা গেল না, জিনিসপত্র সব বাইরে রেখে এসছে। ওর বাবা এখন এসছে রনিকে নিতে। গুড মর্নিং। গুড মর্নিং মা, ঘুম ভেঙে গেল? আচ্ছা ঘুম পড়, এখন মাত্র 4:30, ঘুমিয়ে পড়ো। নিয়ে নিলাম কার্ডটা, এটাই রুমের চাবি, এটা আমাদের হ্যান্ডওভার করতে হবে। এই ছিল 115 নম্বর আমাদের রুম। চলুন যাবো এবার নিচের রিসেপশনে, দেবো এটা জমা। আচ্ছা কেউ বাজে এখন 4:45। বেরোবার আগে চলুন একবার ব্রেকফাস্টের জায়গাটাও ঘুরে আসি। এখনও খাবার দাবার সার্ভ করেনি, আর আমরাও যেহেতু এত সকালে বেরিয়ে যাচ্ছি, তাই আজকের ব্রেকফাস্টটা আমাদের আর হবে না মানে এই হোটেলে হবে না। তবে চলুন ব্রেকফাস্ট তো করবো। ওই যে সব জিনিসপত্র কালকে কিনে নিলাম, ওগুলো ট্রেনে বসে আমরা খাবো। বেরিয়ে পড়েছি হোটেল থেকে। এই ছিল হোটেলের আশপাশটা, আর ওদিকে সকালের আলো ফুটতে শুরু করে দিয়েছে। ওই যে হোটেল থেকে বেরিয়ে উল্টো দিকেই আমাদের স্টেশনটা, আর স্টেশনের সামনে দাঁড়ালেই দেখা যায় এই যে এই মলটা। কালকে এই মলটাই আমরা ঘুরেছি সারাদিন। এখন তো সবই দোকানপাট বন্ধ। চলুন যাই স্টেশনের দিকে। উপরে লেখা আছে হামবুর্গ বার্গেডর্ফ, আর পেছনে ঘুরলে ওই যে আমাদের হোটেল। ওই যে বিল্ডিংটার মাথায় লেখা আছে 99, ওটাই ছিল আমাদের হোটেল। যাবো এখান থেকে এবার হামবুর্গ মেন স্টেশনে। ওই যে ওই ট্রেনটা, যে কোনো স্টেশনে ঢোকার আগেই এরকম একটা টিভি থাকে, সেখানে দেখানো হয় কোন ট্রেন কোন স্টেশনে আসছে আর কত মিনিটে। তো সেই দেখে আমরা চলে এসেছি প্ল্যাটফর্মে। কি অপূর্ব লাগছে দেখুন আকাশটা, সেই সাথে মনটাও একটু একটু খারাপ হচ্ছে। যখন কোথাও বেড়াতে যাই এই প্ল্যাটফর্ম থেকেই শুরু হয়, তখন কি ভালো লাগে, আর যখন ফিরে যাওয়ার পালা আসে তখন সত্যিই মনটা খুব খারাপ হয়ে যায়। চলে এসেছি হামবুর্গ স্টেশনে। ট্রেন আসতে এখনও বেশ খানিকটা সময় বাকি। আসলে কিছুটা সময় হাতে রেখেই আমরা এসেছিলাম, কারণ ট্রেন মিস হলে তাহলে আর দেখতে হবে না। বাজে 6:12, এই যে ট্রেন ঢুকছে আমাদের। এরকমই একটা লং ডিস্টেন্স ট্রেনে করে আমরা বার্লিনে এসে পৌঁছেছিলাম, আর আজ আমরা হামবুর্গ থেকে এরকমই একটা ট্রেনে করে যাচ্ছি বাড়ি। তবে এই ট্রেনটা ডাইরেক্ট আমাদের বাড়ি নিয়ে যাবে না, এখান থেকে আরেকটা আমাদের ট্রেন চেঞ্জ করতে হবে। ওই যে ওর বাবা তাই দৌড় লাগিয়েছে, এখান থেকে আরেকটা ট্রেন নিতে হবে। আর সেই ট্রেনটার প্রায় সময় হয়ে এসছে, ওই যে ট্রেন দিয়েও দিয়েছে প্ল্যাটফর্মে। ওর বাবা তাই তাকাচ্ছে আমি কত দূর এলাম। উঠে পড়েছি ট্রেনে, ব্যাস এরপর আর তারা নেই। এটা একদম স্টুটগার্টে নিয়ে গিয়ে পৌঁছে দেবে। আর আমাকে দিবি না? আমাকে? হ্যাঁ, এইটুকু, এত বড় কুকিটা থেকে এইটুকু। দেখো নিচে কতটা মুখে পুড়েছে। দিবার বেলা দেখ কতক্ষণ ধরে খুঁজে বেড়াচ্ছে। প্যাকেট থেকে কুকিটা যেন আসতেই চাইছে না ওর হাতে। ওই যে বেরিয়েছে জখের ধন। খুব হাসি পাচ্ছে না? দেখ একবার ওকে, হাসি আর ধরে না। এইটা
হ্যাঁ, এরকম খুঁটে খুঁটে, ছি ছি। কোথায় শালি, কই কোথায় শালি? দেখো ওই কেমন মুখ চোখটা কেমন নেমে পড়েছি স্টুটগার্ট স্টেশনে। দুপুর এখন প্রায় 12টা বাজতে যায়। এই 7 মিনিট মতন বাকি আছে। সকাল থেকে জার্নি করে করে ফাইনালি এসে পৌঁছালাম স্টুটগার্ট স্টেশনে। এখান থেকে আর একটা উবার নিলেই ব্যাস বাড়ি। ব্যাস, এবার তো আপনাদের চেনা রাস্তা। ওই যে সামনে বড় বিল্ডিংটা, বাড়ির সামনের রাস্তাটায় কদিন ধরে কাজ হচ্ছে, ওই জন্য দেখুন এই জায়গাটায় গেট দিয়ে আটকানো। ভাগ্যিস এখন গেটটা খোলা আছে, নইলে ওই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হতো। বাড়ি ফিরে এখন প্রচুর কাজ। আগে তো দুপুরের লাঞ্চ করতে হবে, আর আমার ওই গাছপালাগুলোকে রেখে এসছিলাম। দেখি এখন 7 দিনে তাদের কি অবস্থা। ওদিকে বাড়িতে ছিলাম না বলে স্কুটি, সাইকেল এগুলো সব ভিতরে ঢুকিয়ে রেখে গেছিল। ওর বাবা এখন বাইরে বের করছে। আর কোথাও বেড়াতে যাওয়ার আগে আমরা সবসময় চেষ্টা করি বেডরুমটা গুছিয়ে রেখে যেতে। ফিরে এসে ওটা দেখলেই মনটা একদম অর্ধেক ভালো হয়ে যায়। আমার গাছপালাগুলো হ্যাঁ দেখি, এখানেও কি গজিয়েছে। আমার কুমড়ো ফুল হয়ে বসে আছে গো গাছে, আমাদের অপেক্ষায়। আর পুঁই শাকটা দেখ কত হয়েছে। আমার এক দিদি বলেছিল জানেন, পুঁই শাকের ডাল নিয়ে এভাবে নাকি জলের মধ্যে বসিয়ে রাখলে খুব সুন্দর শিকড় বেরিয়ে যায়। কি সুন্দর হয়েছে দেখেছেন। এবার ওটাকে তুলে মাটিতে বসাতে হবে। ঠিক আছে ও বাহ, নষ্ট হয়নি মা, সবাই ভালো আছে। হ্যাঁ চলো তোমাদেরকে একটু জল দিই। এই জন্য চলে এসছি এবার রান্নাঘরে ভাতটা বসাতে। ওদিকে আমার পুদিনা গাছটা একদম শুকিয়ে গেছিল জানেন, এখন দেখছি 2-4টে করে পাতা গজাচ্ছে। গাছে এভাবে পাতা গজাতে দেখলে মনটা ভীষণ খুশি হয়। আর এই যে এখন চাল ধোয়া জলটা একটু গাছের গোড়ায় দিয়ে আসবো। ভালো করে ধুয়ে নিয়ে দাঁড়ানিটাকে এবার একটা জায়গায় ঢেলে রেখে দিই। চাল ধোয়া, ডাল ধোয়া, এই জলগুলো নাকি গাছের জন্য ভীষণ ভালো বলে। চালটা ভালো করে ধুয়ে এই জলটা ফেলবো না, খানিকক্ষণ ভিজিয়ে রাখতে পারলে আরও ভালো হয়। তবে এখন আমাকে সাথে সাথেই দিয়ে দিতে হবে। আর এদিকে আমি ডালটাও নিয়ে নিচ্ছি, তো চাল আর ডাল ধোয়া জল একসাথে গাছে দিয়ে আসবো। এই কদিন ধরে এত বাইরে খেয়েছি, এখন মনে হচ্ছে একটু ভাত আর ডাল সেদ্ধ হলে এর থেকে ভালো খাবার আর হয় না। ভাতের মধ্যেই দিয়ে দিয়েছি অল্প একটু আলু। এদিকে ভাত আর ডালটা হতে থাক, চলুন ততক্ষণ একটু জলগুলো গাছে দিয়ে আসি। এটা আমার মূলো গাছটা। মূলো হয়তো হবে না, তবে এই শাকটা খেতে ভীষণ ভালো লাগে। এটার মধ্যে আছে লঙ্কার চারা। বাড়িতেই যে লঙ্কা আসে সেই লঙ্কার বীজ দিয়ে এই গাছটা হয়েছে, তবে কবে ফল হবে কে জানে। আর এই যে আমার ছোট্ট কুমড়ো গাছ, একটা আবার ফুলও হয়েছে দেখছি। আর এইটার মধ্যে পুঁই শাকটা বসিয়ে রেখে গেছিলাম, জলটা একদম শুকিয়ে গেছে, তবে অনেক শিকড় গজিয়েছে। আর এইখানে বসিয়েছি একটা ছোট্ট মতন লেবু গাছ, সাথে আরেকটা লঙ্কা। আর এই যে দেখুন পুদিনা গাছে পাতা এসছে। আর এদিকেও আছে হচ্ছে আরেকটা লেবু গাছ। এগুলো সবই বীজ ফেলে হয়েছে, তবে কবে এগুলোতে ফল হবে কে জানে। নিচে এটার মধ্যে আছে কিছু ধনেপাতা আর কুমড়ো শাক। হয়ে গেছে গাছে জল দেওয়া, এদিকে ডালও সেদ্ধ হয়ে গেছে, সাথে ভাতও ফুটে গেছে। চলুন এবার আমরা লাঞ্চটা করে নিই। ওর বাবা বোধহয় গেছে চিঠিপত্র নিয়ে আসতে। কদিন বাড়িতে না থাকলেই তো এত চিঠি জমা হয়ে যায়। আর এই আজকে আমাদের খাবার, ভাত, ডাল আর আলুর চোখা। এই খাবার যে কি অমৃত। চলুন আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। তাহলে আজকের মতন টাটা।